ধানের পরেই দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী অঞ্চল নিম্ন জলাভূমি বেষ্টিত জেলা গোপালগঞ্জ। এ জেলায় চলতি মৌসুমে পাট চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত নতুন জাত বিনা তোষাপাত এক উচ্চ ফলন ও উন্নত মানের আঁশের কারণে এরই মধ্যে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লম্বা ও সতেজ গাছ যেন জানান দেয় পাটের নতুন সম্ভাবনার। জেলার অধিকাংশ কৃষক এতদিন প্রতিবেশী দেশ থেকে আমদানি করা বীজের উপর নির্ভরশীল ছিলেন, তবে এবার সেই চিত্র বদলে দিয়েছে বিনার উদ্ভাবিত নতুন জাত বিনা তোষাপাট এক। প্রচলিত বিদেশি জাতের চেয়ে এটি লম্বায় 1.5 থেকে 2 হাত বড় ও মোটা। ফলন হচ্ছে বিঘা প্রতি 3 থেকে 4 মণ বেশি। আমরা এই বিনার যে পাট বীজ এটা চাষ করব, এটা চাষ করলে আমরা খুব লাভবান হব। অন্য জমিতে ইন্ডিয়ান পাট অনেক মারা গেছে, অনেক জমিতে। আমার জমির কোনো পাট মারা যায়নি। আমরা অন্য ইন্ডিয়ান কোনো বীজ বুনবো না, এ দিয়ে ফলনও ভালো আবার লম্বাও ভালো। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ উপকেন্দ্র জানায়, পরীক্ষামূলক ট্রায়াল শেষে এবার গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের 86 জন কৃষককে বিনা তোষাপাট এক এর প্রদর্শনী দেয়া হয়। শুরুতেই বাম্পার ফলন ও গুণগত মান দেখে খুশি স্থানীয় চাষিরা। আমাদের এই জাত 100 থেকে 107 দিনের মধ্যেই পরিপক্ক হয়, তাতে আপনার 3 থেকে 4 টন পর্যন্ত আঁশের ফলন হয়। সে ধানের ফলন ভালো পাবে, সরিষার ফলন ভালো পাবে, পাশাপাশি আমাদের এই পাটের চাষ করলে সেই সুবিধাগুলি পাচ্ছে। যে কারণে আমাদের সাজেশন হচ্ছে কৃষক যেন এই উন্নত জাতের পাটের চাষটা করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গোপালগঞ্জে এবার 25,686 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 770 হেক্টর বেশি। কর্মকর্তারা বলছেন, এই নতুন জাতের বীজ সহজলভ্য করা গেলে দেশের পাট চাষে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই প্রথম আমাদেরকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র থেকে বিনা দেশি পাট বিনা তোষাপাট একের বীজ সরবরাহ করা হয়েছে। আমরা তাদের পরামর্শ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা মাঠ পর্যায়ে এটা কৃষকদের মাধ্যমে বাস্তবায়ন করেছি। সরকারি পৃষ্ঠপোষকতায় বিনা তোষাপাট এক এর বীজ প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেয়া গেলে দেশের অর্থনীতিতে সোনালী আঁশ আবারও তার গৌরবময় ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সঞ্জয় বিশ্বাস, ওয়ান নিউজ, গোপালগঞ্জ।